আমি আমি একবার একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নিজের লড়াইটা লড়ে যাচ্ছেন। এবার দেখার যে বাংলার মানুষ এই লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করেন কি করেন না। বাংলার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই মিশনটা সেই মিশনের অংশ হন কি হন না। আর বাংলার মানুষ পরিবর্তন চান কি চান না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অংশ শোনো। ঝন্টু বাড়াই, খুব নির্দিষ্টভাবে আমার প্রশ্ন আপনার কাছে। প্রধানমন্ত্রী এই লড়াইটা লড়ে যাচ্ছেন বা ভারতবর্ষ এই লড়াইটা লড়ছে দুর্নীতির বিরুদ্ধে। আবার পশ্চিমবঙ্গ, যেটা একটা সময় মানে লাইট হাউস অফ ইন্ডিয়া বলা হতো, টর্চ বেয়ারার, আমরা যা করতাম সারা দেশ সেটাকে নকল করতো একটা সময়। আর আজ আমরা দুর্নীতিতে জর্জরিত। এবং আরেকটা নতুন দুর্নীতি, এটা খুব স্পেসিফিক্যালি বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা চলে যাওয়ার আগে লাস্ট দুর্নীতি। মানে ওই বিয়েবাড়িতে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এখন লাস্ট পাতে একটু আইসক্রিম আর পানের মতন একটু 5,000 কোটি টাকার দুর্নীতি করে নিজেদের পকেটে খেয়ে নিয়ে চলে যায়। আপনি কিভাবে দেখছেন এটাকে? না দেখো, আজকে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। 2013 সালে মনমোহন সিং সরকারের শেষের দিকটায় দাগিদের বাঁচানোর জন্য তিনি অর্ডিন্যান্স আনার চেষ্টা করেছিলেন। তোমার খেয়াল আছে, সংসদ উত্তাল হয়ে গেছিল এবং সামগ্রিক পরিস্থিতির চাপে তিনি সেখান থেকে পিছপা হতে বাধ্য হন। এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে যেখানে একজন সেবক তো অনেক ধরনের, সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা জনসেবক, এবং যারা সরকারি চাকরি করে অশোকস্তম্ভ ব্যবহার করে, আমি একজন সরকারি চাকুরে অধ্যাপক। আমাদের ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলার একটা আইন আছে, সেটা হচ্ছে ময়ূক, আমি যদি টানা 10 দিন 7 দিন জেলে থাকি, আমার অপরাধ প্রমাণ না হওয়া স্টক, আমার কিন্তু ওই পদ থেকে আমি সাসপেন্ড হব। এবং কোনোদিন যদি সেই অপরাধ প্রমাণিত, 24 আওয়ার্স বোধহয় আপনি যদি জেলে থাকেন তাহলেই সাসপেন্ড হবেন। হবে তো, সরকারি যে কোনো কর্মী 24 ঘন্টার বেশি রাত কাটালেই সাসপেন্ড হবে। তাহলে এমন একটা অদ্ভুত সংসদীয় গণতন্ত্রে আমরা বাস করছি, যেখানে বিগত কংগ্রেস সরকার দাগিদের বাঁচানোর জন্য অর্ডিন্যান্স এনেছে। দাগিদের জেলবন্দি করা, জনসেবক সে যে দলেরই হোক না কেন, তাদের জন্য কোনো অর্ডিন্যান্স, সবচাইতে বেশি 106 বার ভারতবর্ষের সংবিধান সংশোধিত হয় এখনো পর্যন্ত, তার মধ্যে 75 বার করেছে কংগ্রেস। অথচ এই সংশোধনটা তারা করতে পারেনি যে সাংসদ, বিধায়ক, দাগি, আসামি, ফৌজদারি মামলায় অভিযুক্ত, তারা জনগণের ভোটে জিতে ওই পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে কি করে জনগণের সেবা করতে পারে। আজকে যখন এটা করতে চাইছে, একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখানে লোকপালকে অটোনোমাস করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন আন্দোলন করেছিল, যে ক্ষমতায় এসে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, ক্ষমতায় এসে আমি গ্রামে গ্রামে লোকপালকে অটোনোমাস করব, একটা অটোনোমাস বোর্ড তৈরি করব, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রাখবো। তিনি আজকে বলছেন হিটলার শাসক দলকে। কেন কেন্দ্রের শাসক দলকে? কারণ তার ভয়টা কোথায়? তার ভয় তো বালু, তার ভয় তো পার্থ, তার ভয় তো তার মানে ভাইপো অভিষেক। কারণ এরা তো একাধিক দুর্নীতিতে অভিযুক্ত। ফলে এদের তো 5 বছর কেন 10 বছর জেল কনফার্ম। ফলে 5 বছর বা 30 দিন টানা জেলে থাকার এতে তো অলরেডি পার্থ বা বালুর পটটাই চলে যেত। এই যে ইন্ডি জোটের আড়ালে দাগিদের একটা জোট হয়েছে, তারা তো এখন ত্রাহি তাহি মধুসূদনের মতন করছে এই বিলটা থেকে। সর্বনাশ কি হয়ে গেল, আমাদের তো সব চলে যাবে। কিন্তু ঝন্টুদা, 5,000 কোটি টাকাও তো তারা পকেটে ভরে নেওয়ার একটা অপশন খুলে রেখে দিয়েছে বাংলাতে। আমি কেন হিসাবটা আবার বলছি, 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য পার হেড 5,000 টাকা করে হলে মোটামুটি দাঁড়ায় 1,000 কোটি টাকা প্রতি মাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 5 মাস সময় আছে এমসিসি মানে জারি হওয়ার আগে। 5,000 কোটি টাকা এই যে আপনার পকেটে আমার পকেটে ঢুকবে না। এই যে দেখো, এই যে খেলাটা, একটা সরকার জনস্বার্থ মামলাকারী বিশ্বজিৎ মুখার্জির মামলায় শ্রীবাস্তব, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে 2 বার হলফনামা দিয়ে বলেছে পরিযায়ীদের আমাদের কোনো ডেটা নেই। এমন কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 22 লক্ষ ডেটা পেলেন কি করে? এবার শোনো, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেট এক এক সময় এক একটা তথ্য দিয়েছে। একবার নওশাদ সিদ্দিকীর কথার উত্তরে বলেছিল মলয় ঘটক শ্রমমন্ত্রী 21 লক্ষ। যখন লকডাউনের সময় ওই যে স্নেহের পরশ নামক একটা পোর্টাল করলো না, সেখানে বলেছিল 6 লক্ষ।
আবার বেসরকারি মতে সংখ্যাটা 70 লক্ষ থেকে 1 কোটি, অর্থাৎ মাইগ্রেন্ট আউট এই সংখ্যাটা এমন জায়গায় চলে গেছে। তুমি বলছিলে নর্থ বেঙ্গল থেকে বাস করে পাচার হচ্ছে, আমি বলছি মালদার থেকে চেন্নাই মেল একটা ট্রেন দিয়েছে চেন্নাই অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের চিকিৎসার জন্য। দক্ষিণের দিকে আমরা ছুটি, তো আমাদের দারুণ স্বাস্থ্য ব্যবস্থা, সেটাই ভুড়ি ভুড়ি পরিযায়ী শ্রমিকরা ওখানে যাচ্ছে। কারণ তারা ব্যাঙ্গালোরে সুইপারের কাজ করলেও বাঙালিরা যা টাকা পায়। তোমাকে লাস্ট কথা বলি যে তামান্না তৃণমূলের গুন্ডাদের দ্বারা নিহত হলো, ক্ষতবিক্ষত হলো, খুন হলো মেয়েটা, তার বাবা ওই মেয়েটাকে তারাও তো সংখ্যালঘু পরিবারের, তাকে পড়ানোর জন্য ভিন রাজ্য, আমাদের প্রতিবেশী যে রাজ্য একটা সময় বাংলার থেকে যোজন দূরে ছিল এবং বাংলার অংশ ছিল, তারা সেই রাজ্যে গিয়ে জোয়ান খাটছে। তার চাইতে লজ্জার কিছু হতে পারে? লাস্ট 14 বছরে 6688টা শিল্প চলে গেছে। আজকে যেই যে 5000 টাকার লালিপপ দিচ্ছে না ময়ূক, ওটা ঘুরপথে তার ভোট ব্যাংকে ক্যাশ করবে এনক্যাশ, আর ভুয়ো পরিযায়ী ভরে এই টাকাটা ঘুরপথে তৃণমূলের ফান্ডে যাবে। অতীত ইতিহাস তাই বলে। এবং একটু আগে ক্যাগ রিপোর্টের সন্ময়বাবু কথাটা বলছিল, এই সরকার আজ অবধি এই যে সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডের বিভিন্ন ঘটনাগুলো একটা তো ইয়ে করেনি। শেষ কথা যে এমএসডিপি, ভারত সরকার মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট নামে একটা সংস্থা তৈরি করেছিল পরিযায়ীদের ডেভেলপমেন্টে, যেখানে রাজ্যকে দিতে হতো 40 টাকা 100 টাকায়, কেন্দ্র দিত 60 টাকা। তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, মুর্শিদাবাদ যেখানে সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক যায়, সেই মুর্শিদাবাদে এই এমএসডিপির ডেভেলপমেন্টের টাকা, যেটা সেন্ট্রালে 60 টাকা থাকে 100 টাকায়, সেখানে তৎকালীন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা সেই টাকা একটা এজেন্সির মাধ্যমে বেআইনিভাবে খরচা করার এলোমেলো করে দেমা লুটে পুটে খাই একদম চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।